আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সাদিয়া সুলতানা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে ফেচ এবং এক্সিকিউট সাইকেল কাজ করে বিভিন্ন বাস ব্যবহার করে। আমি ফেচ এবং এক্সিকিউট সাইকেল কিভাবে কাজ করে সেটা দেখানোর জন্য বেশ কয়েকটা ডায়াগ্রাম ব্যবহার করেছি এবং সেগুলোকে আমরা অ্যানিমেশনের মাধ্যমে ব্যবহার করে আপনাদেরকে দেখাবো। এখানে ফার্স্টে আমরা ফেচ শুরু করার আগে আপনাদেরকে বেশ কিছু কিওয়ার্ড নিয়ে আলোচনা করব এবং এখানে আসলে কাজগুলা কি, এখানে যে পিসি আছে, এমএআর আছে, এমবিআর আছে, এগুলো আসলে কি, এগুলোর কাজ কি, বা এখানে দেখতে পাচ্ছেন মেমোরিতে এগুলো আসলে কি, বা এলডিএ এটা আসলে কি, এগুলো সম্বন্ধে আমি ফার্স্টে আসলে এগুলো নিয়ে আপনাদের আলোচনা করব, তারপর আমরা ফাইনালি শুরু করব। এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি পিসি। আসলে পিসি হচ্ছে শর্ট নেম, এটার ফুল মিনিংটা হচ্ছে প্রোগ্রাম কাউন্টার। প্রোগ্রাম কাউন্টার আসলে কাজটা কি, বা এখান থেকে আমরা কি বুঝতে পারি? এখান থেকে আমরা বুঝতে পারি আমাদের নেক্সট কোন ইনস্ট্রাকশনটা আসলে এক্সিকিউট করতে হবে। তারপর আসি এমএআর, এটা দ্বারা আমরা কি বুঝি? এটা হচ্ছে মেমোরি অ্যাড্রেস রেজিস্টার। এই মেমোরি অ্যাড্রেস রেজিস্টার শুধুমাত্র অ্যাড্রেসকেই স্টোর করে। তারপর আসি মেমোরি বাফার রেজিস্টার অর্থাৎ এমবিআর, এটা শুধুমাত্র ডাটা অর ইনস্ট্রাকশনকে স্টোর করবে। ঠিক একইভাবে কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টারও ডাটা অথবা ইনস্ট্রাকশনকে স্টোর করবে। তাহলে অ্যাকুমুলেটর কি? সাপোজ ধরেন আমরা যখন খাতায়, আপনাদেরকে আমি আগে বাস্তব জীবনের একটা এক্সাম্পল দিয়ে বুঝাই, তারপর আমি কম্পিউটার বুঝাচ্ছি। ধরেন আমরা 10 আর 5 যোগ করতে চাচ্ছি, এখন 15 হবে। এই 15 হওয়ার আগে আমাদেরকে অবশ্যই 10 আর 5 একটা জায়গায় আমরা রাফ করে রাখি। ঠিক একইভাবে এখানে 10 আর 5 যখন যোগ করব তখন ফাইনালি 15টা যে মেমোরিতে স্টোর হবে, এর আগে 10 আর 5কে আমরা এক জায়গায় করব সাময়িক সময়ের জন্য, সেটাই হচ্ছে অ্যাকুমুলেটর। এখন আসেন মেমোরিতে যে আছে এলডিএ, তারপর অ্যাড থেকে আমরা বুঝতে পারি হ্যাঁ কোনো কিছু তাহলে অ্যাড করতে বলছে, কিন্তু এসটিআর এটা থেকে কি বুঝি, বা এলডি এটা থেকে কি বুঝি? এই এলডি থেকে আমরা বুঝি লোড, আর এসটিআর থেকে আমরা বুঝি স্টোর। তাহলে এই 1 2 3 এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাড্রেস। আর এই এলডি এটা হচ্ছে অপ কোড, তার মানে অপারেশন কোড, আর কোডটা হচ্ছে অপারেন্ট। ঠিক একইভাবে সবগুলো একই। অ্যাডটা হচ্ছে অপ কোড, অপারেশন কোড, আর 5টা হচ্ছে অপারেন্ট। এখন দেখেন আমাদের 1 নাম্বার অ্যাড্রেসে যে আছে LDA4, এটা দ্বারা আমরা আসলে কি বুঝি? এটা দ্বারা বুঝি 4 নাম্বার অ্যাড্রেসে যে ডাটাটা আছে ওই ডাটাটাকে স্টোর করো, দেন 5 নাম্বার অ্যাড্রেসে যে ডাটাটা আছে ওই ডাটাটাকে অ্যাড করো। এই 2 নাম্বার ইনস্ট্রাকশন থেকে আমরা এটা বুঝি। আর 3-এ বুঝি এই দুইটা অ্যাড করা শেষ, তাহলে অবশ্যই আমাদের স্টোর করতে হবে। স্টোর কোথায় করব? তাহলে বলেছে যে 6 নাম্বার অ্যাড্রেস থেকে স্টোর করো। তাহলে আমাদের মূল ব্যাপারটা আসলে কি দাঁড়ালো? এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখানে তাহলে বুঝতে পারলাম যে 4 নাম্বার অ্যাড্রেসে যে ভ্যালুটা থাকবে ওটাকে ফার্স্টে আমাদের লোড করতে হবে, তারপর 5 নাম্বার অ্যাড্রেসে যে ডাটাটা আছে ওই ডাটাটাকে অ্যাড করতে হবে। লোডের যে ভ্যালুটা আছে, ডাটাটা আছে, ওই ডাটার সাথে এই ডাটাটা অ্যাড করতে হবে। এখন তো অ্যাড করা শেষ, তাহলে স্টোর করব কই? স্টোর করার জন্য আমরা হলো 6-এ স্টোর করব। এই যে দেখেন এখানে বলেছে স্টোর 6। এখন তাহলে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাস। 3 ধরনের বাস আছে, অ্যাড্রেস বাস, ডাটা বাস, কন্ট্রোল বাস। এখন তাহলে অ্যাড্রেস বাসের আসলে কাজটা কি? অ্যাড্রেস বাস শুধুমাত্র অ্যাড্রেসকে স্টোর করে। তাহলে ডেটা বাস কি করে? ডেটা বাস শুধুমাত্র ডেটা আর ইনস্ট্রাকশনকে ক্যারি করে। এবং কন্ট্রোল বাস তাহলে কি করে? কন্ট্রোল বাস হলো ফেচ এবং এক্সিকিউট। এখানে যে আমরা
ফেচ ক্লিক করব, তারপর আবার এক্সিকিউট ক্লিক করব, এই দুইটাকে কন্ট্রোল করে কন্ট্রোল বাস। শুধু এই দুইটাকে কন্ট্রোল করে না, আমরা যে মেমোরি থেকে রিড রাইট করি সেটাও কিন্তু কন্ট্রোল বাসই করে। এখন তাহলে দেখা যাক, আমরা শুরু করি। এর আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, এখানে পিসিতে কেন 1 আছে। এই প্রোগ্রাম কাউন্টার যদি 1 না থাকে তাহলে আমাদের কি প্রবলেম হতো। প্রোগ্রাম কাউন্টার যদি 1 না থাকতো তাহলে আমরা বুঝতেই পারতাম না আমরা প্রথমে কোন ইনস্ট্রাকশন থেকে শুরু করব, 2 নাকি 3 নাকি অন্য কিছু। এর জন্য এখানে ফেচ শুরু করার আগে আমাদের প্রোগ্রাম কাউন্টারে 1 স্টোর আছে, মানে বুঝাচ্ছে হ্যাঁ 1 থেকে তুমি শুরু করো। এখন দেখেন ফার্স্ট ফেজে কি হয়, এই 1টা প্রোগ্রাম কাউন্টার থেকে কপি হয়ে অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে আসে। দেন এই 1টা অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিতে গিয়ে দেখবে 1 অ্যাড্রেসে আমাদের ইনস্ট্রাকশন কি আছে। সেই ইনস্ট্রাকশনটাকে আবার ডেটাবাসের মাধ্যমে রেজিস্টারে নিয়ে এসে মেমোরি বাফার রেজিস্টারে স্টোর করবে। এই মেমোরি বাফার রেজিস্টারে যে ইনস্ট্রাকশনটা আছে সেই ইনস্ট্রাকশনটাই কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টারে আসবে এবং সেটা ডেটাবাসের মাধ্যমে। এখানে আমাদের অ্যাকুমুলেটর রাখার মতো কোনো ডেটা আমরা পাইনি, তাই আমরা ফার্স্ট এক্সিকিউটে চলে যাচ্ছি। যখন আমরা এক্সিকিউট করলাম 1 ইনক্রিমেন্ট হয়ে যাবে, 2 হলো। আমরা দেখেছিলাম ইনস্ট্রাকশনটা লাস্ট যে ইনস্ট্রাকশনটা ছিল লোড করতে বলেছিল 4, তার মানে 4 নাম্বার মেমোরি লোকেশনে যে ডাটাটা আছে সেটা লোড করতে বলেছে। দেখেন আপনারা এখানে ইনস্ট্রাকশন ছিল লোড 4। এখন তাহলে আসি আমরা, তাহলে 4টাই তাহলে এখন আমাদের মেমোরি লোকেশন অর অ্যাড্রেস। এখন কি হবে, 4টা স্টোর হলো, দেন এই 4টা কি হবে অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিতে গিয়ে দেখবে 4 নাম্বার অ্যাড্রেসে আমাদের ইনস্ট্রাকশন কি আছে। সেই ইনস্ট্রাকশনটাকে আবার ডেটাবাসের মাধ্যমে রেজিস্টারে নিয়ে এসে মেমোরি বাফার রেজিস্টারে স্টোর করবে। আর কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টারে আমাদের যে ইনস্ট্রাকশন ছিল সেটাই থাকবে। এখন আমরা অ্যাকুমুলেটর সেট করার জন্য ভ্যালু পেয়ে গেছি, সেটা হচ্ছে 10। তাহলে 10টা আমরা অ্যাকুমুলেটর স্টোর করে রাখবো। এখন আমরা আসি সেকেন্ড ফেজে। প্রোগ্রাম কাউন্টার আমাদের 2 ছিল, সেই 2টা স্টোর হবে। তারপর প্রোগ্রাম কাউন্টারের অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসের মাধ্যমে এসে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে স্টোর হবে। দেন এই অ্যাড্রেসটা অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিতে গিয়ে দেখবে 2 অ্যাড্রেসে আমাদের ইনস্ট্রাকশন কি আছে। তারপর ডেটাবাসের মাধ্যমে ওই ইনস্ট্রাকশনটাকে রেজিস্টারে এনে মেমোরি বাফার রেজিস্টারে স্টোর করবে। এই ইনস্ট্রাকশনটাই এই মেমোরি বাফার রেজিস্টারে ইনস্ট্রাকশনটাই আবার ডেটাবাসের মাধ্যমে কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টারে এসে স্টোর হবে। এখানে আমাদের অ্যাকুমুলেটর স্টোর করার মতো তেমন কোনো ভ্যালু নেই, তাই আমরা আগে 10 ডাটাটাই স্টোর হবে। এখন আমরা আসি সেকেন্ড এক্সিকিউটে। প্রোগ্রাম কাউন্টার 1 ইনক্রিমেন্ট হয়ে গেল। আমাদের লাস্ট যে ইনস্ট্রাকশনটা ছিল সেটা হচ্ছে অ্যাড 5, তার মানে এখানে হচ্ছে 5টা মেমোরি লোকেশন, 5টা তাহলে এমএআর এ মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে স্টোর হবে। দেন এই 5টা অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিতে গিয়ে দেখবে ওখানে ইনস্ট্রাকশন কি আছে। সেই ইনস্ট্রাকশনটাকে আবার ডেটাবাসের মাধ্যমে রেজিস্টারে নিয়ে এসে মেমোরি বাফার রেজিস্টারে স্টোর করবে। আর আমাদের ইনস্ট্রাকশন ছিল অ্যাড 5, এই ইনস্ট্রাকশনটা কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টারে আগের মতোই লোড হয়ে যাবে। এখানে আমরা অ্যাকুমুলেটর রাখার জন্য নতুন আরেকটা ডাটা পেয়েছি, সেটা হলো 5, আগে ছিল 10, এখন 5টাও এটার সাথে অ্যাড হয়ে যাবে।
10 আর 5 অ্যাড করে ফেললাম, এখন তাহলে আমরা স্টোর করব কোথায় দেখি। স্টোর করার জন্য অবশ্যই আমাদের মেমোরিতে একটা জায়গা লাগবে, এর জন্য আমরা স্টোর 6 একটা জায়গা রেখে দিয়েছি। এখন তাহলে আসেন ফেচ করলে প্রোগ্রাম কাউন্টারে 3 ওটাই থাকবে, স্টোর হবে ওটাই। দেন এই 3টা অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরি অ্যাড্রেস রেজিস্টারে আসবে। 3টা তখন আবার অ্যাড্রেস বাসের মাধ্যমে মেমোরিতে গিয়ে দেখবে ওখানে ইনস্ট্রাকশনটা কি আছে, ওই ইনস্ট্রাকশনটাকে আবার ডেটা বাসের মাধ্যমে মেমোরি বাফার রেজিস্টারে স্টোর করবে। এই মেমোরি বাফার রেজিস্টারের ইনস্ট্রাকশনটা কপি হয়ে তখন অ্যাড্রেস বাসের মাধ্যমে তখন ডেটা বাসের মাধ্যমে আমাদের কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টারে স্টোর হবে। কিন্তু এখানে ডেটা বাসের মাধ্যমে কেন হবে? কারণ এটা হচ্ছে একটা ডেটা অর ইনস্ট্রাকশন, এই ডেটা অর ইনস্ট্রাকশনকেই শুধুমাত্র ডেটা বাস ক্যারি করে, এখানে কোনোভাবে অ্যাড্রেস বাস আসতে পারবে না, কারণ এটা অ্যাড্রেস না, এটা একটা ইনস্ট্রাকশন। অতএব এটা ডেটা বাসের মাধ্যমে এসে কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টারে স্টোর হবে। আমাদের আগে ছিল 10 আর 5 টোটাল 15, এই 15টা তখন অ্যাকুমুলেটরে স্টোর হবে। এখন তাহলে আমরা অ্যাকুমুলেটরটায় আসি। অ্যাকুমুলেটরে 15টা স্টোর হয়ে গেল, এখন তাহলে আমরা এক্সিকিউট করি। এক্সিকিউট করলে কি হয় আমরা দেখি, আমাদের তো ফেচ করা শেষ। ফাইনালি আমাদের এক্সিকিউটে কি হবে, প্রোগ্রাম কাউন্টার 1 ইনক্রিমেন্ট হয়ে গেল। আমাদের দেখেন লাস্ট ইনস্ট্রাকশনটা ছিল সেটা হচ্ছে স্টোর 6, তার মানে 6 নাম্বার মেমোরি লোকেশনে স্টোর করতে বলেছে। এখন দেখেন 6 নাম্বার মেমোরি লোকেশনে আমাদের জায়গা ফাঁকা আছে, এখানে তাহলে একটা ডেটা স্টোর হবে। সেই ডেটাটা তাহলে কি, এই 15। এখন আপনারা বলতে পারেন এই 15টা আসলে কই থেকে আসলো, হঠাৎ 15টা কই থেকে এসে পড়লো। এখন দেখেন কই থেকে আসে এই 15টা, এই 15টা অ্যাকুমুলেটর থেকে ডেটা বাসের মাধ্যমে মেমোরি বাফার রেজিস্টারে স্টোর হবে। তাহলে মেমোরিতে যাবে কিভাবে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন সেটা আবার ডেটা বাসের মাধ্যমে মেমোরিতে গিয়ে মেমোরিতে স্টোর হবে। তাহলে কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টার কি হবে? কন্ট্রোল ইনস্ট্রাকশন রেজিস্টার আগের মতোই, আমাদের যে ইনস্ট্রাকশন ছিল স্টোর 6 ওটাই থাকবে। তাহলে ফাইনালি আসলে আমাদের এখানে ব্যাপারটা কি দাঁড়ালো, এই অ্যাকুমুলেটর থেকে যে ডাটাটা, এই ডাটাটা কি হলো, ডেটা বাসের মাধ্যমে মেমোরি বাফার রেজিস্টারে স্টোর হলো, তারপর ওইটা আবার ডেটা বাসের মাধ্যমে মেমোরিতে গিয়ে স্টোর হলো। আজকে আপনাদেরকে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। আমি আমার আজকের ডিসকাশন এখানেই শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।